বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এই যে বিগত ক্লাসগুলোতে আমরা এজাফতের নিয়মটা পড়ে আসছিলাম। তো এটার ধাপে ধাপে ওইটার নিয়মটা একটু পড়া হয়েছে। নিয়মের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো, আনুষঙ্গিক বিষয়গুলো আমরা জানছি। তো তো আশা করি আপনারা এই এজাফতের নিয়মটা ভালো করে তামরিন করবেন, এটা চর্চা রাখবেন, তাহলে আপনাদের মনে থাকবে। কারণ এইটা লাগবে, সব ক্ষেত্রেই লাগবে। এবং এটা মোটামুটি একটা ফাউন্ডেশনের মতো। বাকি নিয়মগুলো এটার উপর সবগুলো নির্ভরশীল। কাজে আপনাদের আগের নিয়মটা ভালো করে আয়ত্ত থাকতে হবে। আমাদের নিয়ম পড়া হয়ে গেছে, যা নিয়ম এগুলো পড়া হয়ে গেছে, কি করতে হবে না করতে হবে সবই বলে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আপনাদের প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের বিষয়টা মাথায় থাকবে, মনে থাকবে, ব্যবহার করতে পারবেন। আর যদি এটা চর্চা না রাখেন তাহলে এটা আবার শুধু পড়বেন, আবার ভুলে যাবেন, এটা ওইরকম কাজে লাগাতে পারবেন না। কাজেই ওইটা আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, একটু প্র্যাকটিস করবেন দৈনন্দিন কিছু সময়, যাতে আপনাদের নিয়মটা আপনাদের আয়ত্তে থাকে, স্মরণে থাকে। তো দেখেন, আজকে আমরা আরেকটা নতুন নিয়ম শিখবো। এটা অবশ্যই এজাফতের নিয়ম না, তবে এজাফত সংক্রান্ত কাছাকাছি একটা নিয়ম। যে এই নিয়মটাকে আমরা যেটা পড়বো আজকে, ওইটাকে বলে আল মুবদাল মিনহু ওয়াল বাদালু। আল মুবদালু মিনহু ওয়াল বাদাল, বা মুবদাল মিনহু বদল বলে। মুবদাল মিনহু বদল। আর আরবিতে বলতে গেলে আল মুবদালু মিনহু ওয়াল বাদাল। যেটা অবশ্যই চাপ নেওয়ার দরকার নেই, এটা ক্লিয়ার হবে ক্লাসেই। তো আচ্ছা দেখেন, আমি যদি বলি, যেমন রাশেদ ফাতেমার ভাই। তা রাশেদ, বললাম যে রাশেদ মসজিদের ইমাম। রাশেদ মসজিদের ইমাম যদি বলি তাহলে হলো যে রাশিদুন ইমামুল মসজিদে। রাশেদ হচ্ছে মসজিদের ইমাম। এখন আমি যদি বলতে চাই যে মসজিদের ইমাম রাশেদ ফাতেমার ভাই, মসজিদের ইমাম রাশেদ, তাহলে এটা আবার আগেটা বলছিলাম যে রাশেদ মসজিদের ইমাম, রাশেদ একজন ব্যক্তি, তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন একজন একটা মসজিদের ইমাম। তাহলে রাশিদুন ইমামুল মসজিদে, রাশেদ মসজিদের ইমাম, এটা বললাম। কিন্তু এখন যদি আমি বলি যে মসজিদের ইমাম রাশেদ, অর্থাৎ মসজিদের ইমাম, ওনার নাম হচ্ছে রাশেদ, তার সম্পর্কে আরেকটা সংবাদ দেওয়া হচ্ছে যে তিনি হচ্ছেন যে ফাতেমার ভাই। তাহলে ইমামুল মসজিদি রাশিদুন আহু ফাতিমাতা, যে মসজিদের ইমাম রাশেদ, তিনি হচ্ছেন ফাতেমার ভাই। তো এই যে মসজিদের ইমাম রাশেদ, তাহলে রাশেদ যে এই যে পরে যে একটা শব্দটা আসছে, যে নামটা আসছে, এটা হচ্ছে যে মসজিদের ইমাম একজন ব্যক্তি, ওই ব্যক্তির পরিচয় সংক্রান্ত এই রাশেদ শব্দটা। অর্থাৎ ওই ব্যক্তির পরিচয় দেওয়ার জন্য, ওই ব্যক্তির ব্যক্তিত্বটাকে স্পষ্ট করার জন্য পরবর্তী যে শব্দ রাশিদুন, এটা আসছে। তো এখানে দেখেন, মসজিদের ইমাম রাশেদ ফাতেমার ভাই, তাহলে মসজিদের ইমাম একটু প্রথমে বলা হলো একটা, আমি যদি চাইলে বলতে পারতাম মসজিদের ইমাম ফাতেমার ভাই, তাহলে আমার বাক্য পূর্ণ, আমার কথা পূর্ণ হয়ে যাচ্ছে, বা কোনো সমস্যা নাই, বুঝতে সমস্যা হচ্ছে না। আমি বললাম যে মসজিদের ইমাম ফাতেমার ভাই, তাহলে মসজিদ ইমামুল মসজিদি আহু ফাতিমাতা, মসজিদের ইমাম, তার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন ফাতেমার ভাই। তাহলে মসজিদুল ইমামুল মসজিদি অংশটা, প্রথম অংশটা মুবতাদা এবং দ্বিতীয় অংশটা খবর, এবং বাংলায়ও তার অর্থটা, অনুবাদটা পরিপূর্ণ হয়ে গেছে, মসজিদের ইমাম ফাতেমার ভাই। এখানে আর কোনো অসম্পূর্ণতা কিছু থাকে নাই, বাক্যটা পূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমি যদি চাই যে যে মসজিদের ইমাম এটা বলার পরে ওই মসজিদের ইমাম সম্পর্কে, ওনার ব্যক্তিত্বটাকে আরেকটু ভালোভাবে ফুটিয়ে তুলতে, ওনার সম্পর্কে আরো কিছু বলতে, ওনার পরিচয়টা স্পষ্ট করতে যদি চাই, তাহলে আমি পরে আরেকটা শব্দ নিয়ে আসলাম, যে শব্দটা ওই মসজিদের ইমাম যিনি, ওনার ব্যক্তিত্বটাকে সুন্দর করে ফুটিয়ে তোলে, ওটা সবার কাছে পরিচিত করে তোলে। তাহলে আমি এরকম একটা শব্দ যোগ করলাম, যুক্ত করার কারণে ওই বাক্যটা স্পষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির পরিচয়টা সবার কাছে স্পষ্ট হয়ে গেছে, আর কারো কাছে অস্পষ্ট থাকে নাই। তো আমি বললাম যে মসজিদের ইমাম রাশেদ ফাতেমার ভাই, তাহলে ইমামুল মসজিদি রাশিদুন আহু ফাতিমাতা, মসজিদের ইমাম রাশেদ হচ্ছে ফাতেমার ভাই। এখন এই যে মসজিদের ইমাম, যে প্রথম যে অংশ, প্রথম যে শব্দটা হচ্ছে মুবদাল মিনহু, এটাকে আরবি ব্যাকরণে প্রথম অংশটাকে মুবদাল মিনহু বলে। আর রাশিদুন যে অংশটা, এটাকে বদল বলে। তাহলে মুবদাল মিনহু অর্থাৎ মসজিদের ইমাম, এটা মূল শব্দ, এটা হচ্ছে মূল। এই শব্দটাকে স্পষ্ট করার জন্য, এর পরিচয়টাকে স্পষ্ট করার জন্য পরবর্তী একটা শব্দ রাশিদুন, এই ব্যক্তির নামটা আসছে। তাহলে এই রাশিদুন অংশটা পরে আসছে। আর প্রথমে আসছে মসজিদের ইমাম, তাহলে মসজিদের ইমাম এটা হচ্ছে মুবদাল মিনহু, বা এটা মূল। এবং পরবর্তীতে রাশিদুন এই শব্দটা আইসা ওই মুবদাল মিনহু বা মসজিদের ইমাম, ওটাকে স্পষ্ট করতেছে, তার পরিচয়টাকে আরেকটু স্পষ্ট করে ফুটিয়ে তুলতেছে, এটা হচ্ছে বদল। প্রথম অংশটা হচ্ছে মুবদাল মিনহু, আর দ্বিতীয় অংশটা হচ্ছে বদল। তো দেখেন, নিয়মগুলো পড়লে আরো স্পষ্ট হবে। এখানে নিয়ম দেওয়া আছে
যে আল মুবদালু মিনহু ওয়াল বাদালু, ঠিক আছে? আল বাদাল এর অর্থ কি? তো বদল হলো আরবি ব্যাকরণে এমন একটি শব্দ যা তার পূর্ববর্তী একটি শব্দ অর্থাৎ আল মুবদাল মিনহু এর, হ্যাঁ একটু বড় করেন, যে যা তার পূর্ববর্তী শব্দ আল মুবদাল মিনহু এর ব্যাখ্যা, স্পষ্টতা বা তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আসে। যে বদল হচ্ছে একটা শব্দ যেটা তার পূর্বে একটা শব্দ আছে, যেটাকে আমরা বলেছিলাম মুবদাল মিনহু। যে মুবদাল মিনহু যে মূল যে শব্দ, পূর্বের যে শব্দ, ওই শব্দটাকে ব্যাখ্যা, ওই শব্দের ব্যাখ্যা করার জন্য, কিংবা ওই শব্দকে স্পষ্ট করার জন্য, কিংবা ওই শব্দের স্থলাভিষিক্ত হওয়ার জন্য পরবর্তী যে শব্দটা আসে ওইটাকে বদল বলে। যেমন আমি বললাম যে মসজিদের ইমাম রাশেদ, তাহলে মসজিদের ইমাম রাশেদ, আমি এটা যদি রাশেদ শব্দটা নাও বলি তাও আমার বাক্যটা পূর্ণ হইতেছে। তাহলে বদল নিয়মটা হচ্ছে এমন, যদি শুধু মুবদাল মিনহু উল্লেখ করা হয়, বদল উল্লেখ না করা হয়, তাও বাক্যটা পূর্ণ হয়, পরিপূর্ণ হয়ে যায়, বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়ে যায়। বাক্যটা ওই দ্বিতীয় অংশের উপর নির্ভরশীল না। এটা হচ্ছে বদলের অন্য আরেকটা নিয়ম, এটা সাইড নিয়ম আর কি। তো তো দেখেন এখানে, এই যে আমি যদি রাশিদুল ইমামুল মসজিদি আহু ফাতিমাতা, মসজিদের ইমাম ফাতেমার ভাই, যদি আমি রাশিদুল শব্দটি মাঝখানে নাও বলি তাও আমার বাক্যটা শুদ্ধ হচ্ছে এবং বাক্যটি পরিপূর্ণ হচ্ছে। তার মানে এটা জরুরি না, কিন্তু আমি এটাকে আনছি কি জন্য, অংশটাকে নিয়ে আসছি যাতে বাক্যটা কি হয়, ওই শব্দটা ওই আগের ব্যক্তির পরিচয়টাকে স্পষ্ট করে ব্যাখ্যা করে দেয় অথবা তার স্থলাভিষিক্ত হয়। তো এই জন্য নিয়ে আসছি। তো এখানে বলা হচ্ছে যে বদল হলো আরবি ব্যাকরণে এমন একটি শব্দ যা তার পূর্ববর্তী একটি শব্দ, পূর্ববর্তী শব্দের নাম হচ্ছে মুবদাল মিনহু। মুবদাল মিনহু বলতে পারেন, যে মুবদাল মিনহু এর ব্যাখ্যা, স্পষ্টতা বা তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আসে। তাইলে বদল এবং মুবদাল মিনহু, এই বদলের নিয়মের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে দুইটি, মূল উপাদান দুইটি, একটা হচ্ছে মুবদাল মিনহু আর একটি হচ্ছে বদল। তাহলে মুবদাল মিনহু যে শব্দটির ব্যাখ্যা বা পরিচয় দেওয়ার জন্য বদল ব্যবহার করা হয়, ওইটা হচ্ছে মুবদাল মিনহু, অর্থাৎ প্রথম যে শব্দ, প্রথম যে অংশ, যে অংশের যে শব্দটির ব্যাখ্যা বা পরিচয় দেওয়ার জন্য দ্বিতীয়তে পরবর্তীতে আরেকটা অংশ বা আরেকটা শব্দ নিয়ে আসা হয়। তাহলে যার ব্যাখ্যা বা যার পরিচয় দেওয়ার জন্য পরবর্তী শব্দটাকে নিয়ে আসা হয়েছে, প্রথমটাকে বলে মুবদাল মিনহু, এবং দ্বিতীয় যে শব্দটাকে আগের শব্দের পরিচয় কিংবা তার ব্যাখ্যা করার জন্য নিয়ে আসা হয়েছে, ওই শব্দটাকে বলে বদল। তাহলে দেখেন, বদল হলো আরবি ব্যাকরণে এমন একটি শব্দ যা তার পূর্ববর্তী একটি শব্দ মুবদাল মিনহু এর ব্যাখ্যা, স্পষ্টতা বা তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আসে। এই উপাদান বললাম দুইটি, মুবদাল মিনহু, দ্বিতীয় হচ্ছে বদল। মুবদাল মিনহু এর সংজ্ঞা কি? যে শব্দটির ব্যাখ্যা বা পরিচয় দেওয়ার জন্য বদল ব্যবহার হয় তাকে বলে মুবদাল মিনহু। আর বদল হচ্ছে যে শব্দটি মূল শব্দের ব্যাখ্যা, স্পষ্টকরণ বা বিকল্প হিসেবে আসে, ওইটাকে বলে বদল। তার মানে সোজা কথা, প্রথম অংশটি হচ্ছে মুবদাল মিনহু আর দ্বিতীয় অংশটি হচ্ছে বদল। প্রথম অংশের ব্যাখ্যা দেওয়ার জন্য দ্বিতীয় অংশটি আসে। সুতরাং যার ব্যাখ্যা দেয়া হয় তাকে বলে মুবদাল মিনহু, আর যে ব্যাখ্যা দেয় তাকে বলে বদল। এখন দেখেন, এর নিয়মটা দেখেন, ব্যাকরণগতভাবে উভয় শব্দ একই অবস্থায় থাকবে, অর্থাৎ মুবদাল মিনহু যদি রফা অবস্থায় থাকে তাহলে তার বদলটা রফা অবস্থায় থাকবে। একইভাবে যদি মুবদাল মিনহু নসব, অর্থাৎ নসব বা জর এর অবস্থায় থাকে তাহলে তার বদলটাও নসব বা জরের অবস্থায় থাকবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এ, মুবদাল মিনহু এবং বদল দুইটার হরকত বা এআরাব, অর্থাৎ দুইটা যদি পূর্বেরটা যদি পেশ হয় বা জম্মা হয় তাহলে পরের অংশ পেশ হবে। যদি পূর্বেরটা যদি কাসরা হয় তাহলে দ্বিতীয় অংশ, পরের অংশ কাসরা হবে। যদি পূর্বেরটা ফাতহা বা ইয়ে হয়, জবর হয়, তাহলে পরের অংশ জবর হবে। যেমন দেখেন, আমি যদি বলি আহ, যে মসজিদের ইমাম রাশেদ, আগেরটাই দেরি, মসজিদের ইমাম রাশেদ, তাহলে মসজিদের ইমাম, ইমামুল মসজিদি, মসজিদের ইমাম, তাহলে ইমামুল মসজিদি এই এজাফতের ক্ষেত্রে ধর্তব্য হচ্ছে প্রথম শব্দের এরাব, প্রথম শব্দের এরাব হচ্ছে ধর্তব্য। আমরা যদি বলি রাশিদুন, তাহলে রাশিদুনে শব্দের শেষ হরফে যে হরকত বা যে এরাব আছে ওইটা হচ্ছে ধর্তব্য, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। আর এজাফতের ক্ষেত্রে মুজাফ এর এরাব যেটা, ওইটা হচ্ছে আহ, ধর্তব্য, বিষয়টা হচ্ছে লক্ষণীয় বিষয়। তাহলে যদি আমি বলি ইমামুল মসজিদি, মসজিদের ইমাম, তাহলে ইমামুল মসজিদি, এটা ইমাম ও প্রথম যে শব্দ, এই শব্দ শেষে পেশ আসছে, পেশ। তার মানে এটা হচ্ছে মুবদাল মিন, যদি এই শব্দকে আমি বানাই তাহলে তারপরে যে শব্দকে আমি বদল নিয়ে আসবো সেটাকে আমার পেশ দিতে হবে। যেমন আমি যদি বলি মসজিদের ইমাম রাশেদ ফাতেমার ভাই, তাহলে ইমামুল মসজিদি, এখানে ইমামু হয়েছে,
পেশ হয়েছে, তার পরবর্তী শব্দ রাশিদুন। ইমামুল মসজিদি, যেহেতু পেশ হয়েছে তার পরবর্তী শব্দ রাশিদুন পেশ হবে। ইমামুল মসজিদি রাশিদুন আখু ফাতিমাতা, মসজিদের ইমাম রাশেদ হচ্ছেন ফাতেমার ভাই। তাহলে এটা হলো যদি পূর্বের শব্দ রফা হয়, রফা অবস্থায় থাকে বা পেশ এর অবস্থায় থাকে, তাহলে তার পরে যে শব্দ আসবে ওই শব্দই সেটা পেশ এর অবস্থায় থাকবে। এখানে এটা আগে থেকে রাশিদুন ছিল, তানবিন যুক্ত, কাজেই রাশিদুন হবে। যদি এখানে এক পেশ যুক্ত শব্দ হইতো, আলিফলাম যুক্ত, আল কিতাব এরকম কিছু থাকতো, আল মুআল্লিমু থাকতো, তাহলে এখানে একটাই পেশ হইতো। যেহেতু আগে থেকে এটা নাকিরা, নাকিরা বলতেছি, এটা যদি আগে থেকে এটা দুই তানবিন আছে বা দুইটা পেশ আছে, কাজে এখানে দুইটাই পেশই থাকবে, কিন্তু পেশই থাকবে মানে আগেরটা যেহেতু পেশ আছে তার মাঝেও পেশ হবে। কিন্তু যদি আরেকটা ব্যবহার দেখেন, আরেকটা দেখেন উল্টাটা, যদি পূর্বের শব্দটা যদি ধরলাম কাসরা, জের, যদি পূর্বের শব্দটা জের হয় তাহলে তা এই শব্দটাও জের হবে। তো দেখেন আমি যদি বলি যে মসজিদের মসজিদের ইমাম রাশেদের ভাই, মসজিদের ইমাম রাশেদের ভাই মানে মসজিদের ইমাম রাশেদের ভাই, এটাও আগের মতো হয়ে যাবো। আরেকটা ধরি রাশ- শিক- শিক্ষকের ছাত্র, রাশ- রাশেদ শিক্ষকের ছাত্র, শিক্ষকের ছাত্র, যারাটা ব্যবহার ধরি, যেমন ধরেন আমরা আগেরটাই দিলাম কাসরা, এটাও কাসরা দিতে হইব। যেমন আমি যদি ধরি যে ডাবলে দাও তো আপনাদের যায় নাই, আমি ধরলাম যে একটা এ, বাগান, একটা বাগানের নাম ধরেন, একটা শহরের নাম, একটা শহরের নাম হচ্ছে ধরেন ঢাকা, তাহলে বললাম যে ঢাকার, ঢাকা শহরের, ঢাকা শহরের আহ, ঢাকা শহরের লোক, বললাম বললাম ঢাকা শহরের, ঢাকা শহরের লোক, তাহলে ঢাকা শহরের লোক। আমি এখানে দুইটা শব্দ, ঢাকা শহর মানে শহর একটা শব্দ বলা হচ্ছে, তারপর হচ্ছে ঢাকা, তাহলে ঢাকা, ঢাকা শহরের গাড়ি ধরলাম, ঢাকা শহরের গাড়ি। তাহলে প্রথমে ধরেন শহরের গাড়ি, শহরের গাড়ি কি হইব? গাড়ি হচ্ছে সাইয়ারাতুন আর শহর হচ্ছে মাদিনাতুন, শহর। তাহলে আমি যদি প্রথমে বলি আহ, শহরের গাড়ি সাইয়ারাতুল মাদিনাতি, শহরের গাড়ি, আমি বলছি ঢাকা শহরের গাড়ি, মানে শহরের আরেকটা পরিচয় দেওয়া হচ্ছে যে শহরটা হচ্ছে ঢাকা, শহরের নাম হচ্ছে ঢাকা। তাহলে এখানে ঢাকা অংশটি হচ্ছে আপনার বদল, আর শহরটা হচ্ছে মুবদাল মিনহু। তাহলে আমি এখানে যদি বলি যে ঢাকা শহরের গাড়ি, তাহলে বলতে হবে সাইয়ারাতুল মাদিনাতি ঢাকা। সেখানে তো স্পষ্ট হচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি আরেকটা শহরের নাম ধরলাম, উদাহরণস্বরূপ আহ, একটা শহরের নাম ধরেন, এমনি ধরে নিলাম, সাপোজ আমরা ধরে নিলাম একটা শহরের নাম হচ্ছে ধরেন কিতাব, কিতাবুন একটা শহরের নাম, উদাহরণস্বরূপ বোঝার জন্য। কিতাবুন, যাতে আপনাদের এরাবটা ক্লিয়ার হয়, কিতাবুন একটা শহরের নাম, একটা ধরলাম, একটা সিটির নাম হচ্ছে কিতাবুন। ঠিক আছে, এখন যদি আমি এটাকে বলি যে কিতাব শহরের গাড়ি, কিতাব শহরের গাড়ি, তাহলে বলতে হবে যেমন ধরো সাইয়ারাতুল মাদিনাতি, সাইয়ারাতুল মাদিনাতি কিতাবিন, কিতাবিন হবে কারণ আল মাদিনা এর বদল হচ্ছে কিতাবুন, যে কিতাব শহর, কিতাব শহরের গাড়ি, কিতাব শহরের গাড়ি। তাহলে এখানে মুবদাল মিনহু হচ্ছে আল মাদিনা এবং বদল হচ্ছে কিতাবুন। তাহলে মুবদাল মিনহু হচ্ছে সাইয়ারাতুল মাদিনাতি, এটা মুজাফুন ইলাইহি হইছে, কাজেই এটা কাসরা হইছে, কাসরা হইছে, সুতরাং যে শব্দটি তার থেকে বদল হবে ওই শব্দটিও কাসরা হবে। এমন যদি আমি বলতে চাই যে যে কিতাব শহরের গাড়ি, তাহলে শহরের গাড়ি হচ্ছে সাইয়ারাতুল মাদিনাতি, শহরের গাড়ি, আর শহরটির নাম হচ্ছে কিতাব, তাহলে কিতাব শহরের গাড়ি, সাইয়ারাতুল মাদিনাতি কিতাবিন। আশা করি বুঝতে পারছেন, চার একটু পড়লে স্পষ্ট হবে। তারপর দেখেন এখানে বলা হলো ব্যাকরণগত ভাবে উভয় শব্দ একই অবস্থায় থাকবে, অর্থাৎ যদি মুবদাল মিনহু শব্দটি রফা অবস্থায় থাকে তাহলে বদল ও রফা অবস্থায় থাকবে। একইভাবে নসব বা জর হলে বদলেও সেই অবস্থা থাকবে, অর্থাৎ যদি মুবদাল মিনহুটা জবর হয় তাহলে বদলটাও জবর হবে, যদি মুবদাল মিনহুটা জের হয় তাহলে বদলটাও জের হবে। আচ্ছা, এরপর দেখেন বদল মূল শব্দ অর্থাৎ আল মুবদাল শব্দ আল মুবদাল মিনহুর পরে আসে, বদল, বদলটা আসে মূল শব্দ অর্থাৎ মুবদাল মিনহু, মুবদাল মিনহু হচ্ছে মূল,
আর বদলটা হচ্ছে তার পরে আসে। তাহলে বদলটা মূল শব্দ মানে কি? মূল শব্দ মানে হচ্ছে মুবদাল মিনহু। বদলটা মূল শব্দ অর্থাৎ মুবদাল মিনহুর পরে আসে এবং সেই মূল শব্দটির ব্যাখ্যা দেয় বা তার পরিচয়কে স্পষ্ট করে। ঠিক আছে, বদল এটা মূল শব্দ বা মুবদাল মিনহু এর পরে আসে এবং ওই শব্দের পরিচয় দেয় বা ওই শব্দের ব্যাখ্যা দেয়। দুইটি শব্দের মধ্যে সম্পর্ক থাকবে, অর্থাৎ বদল শব্দটি মূল শব্দটির ব্যাখ্যা অংশ বা নাম হবে। মুবদাল মিনহু এবং বদল দুইটার মধ্যে সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ যে দ্বিতীয় শব্দ এটা হয়তো আগেরটার নাম হবে বা আগেরটার কোনো ব্যাখ্যা হবে, এমন স্পষ্ট করে এমন কিছু। আমি যদি বলি মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক, তাহলে তো মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক দুইটাই আমার কাছে অস্পষ্ট। এটা এই দুইটা দিয়ে কোনো ব্যক্তির পরিচয়টা স্পষ্ট হয় না। সুতরাং আমাকে এখানে কোনো ব্যক্তির পরিচয় স্পষ্ট করার জন্য হয়তো তার নাম বলতে হবে, তার বা তার এমন কোনো পরিচয় বলতে হবে যে পরিচয় সবাই তাকে চিনে। এখন আমি যদি বলি মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষক ফাতেমার ভাই, তাহলে মসজিদের ইমামকে মাদ্রাসা শিক্ষককে যদি আমাদের আগে থেকে জানা না থাকে তাহলে তো এটা স্পষ্ট হবে না, তার পরিচয়টা আমাদের আমাদের কাছে স্পষ্ট হবে না, আগের মতোই থাকবে। কাজেই মুবদাল মিনহু তো মূল শব্দ, তারপরে বদল এমন শব্দ নিয়ে আসতে হবে যে শব্দটি এই আগের পরিচয়ের নাম বা ওইরকম কিছু হয়, অর্থাৎ যে শব্দে ওই শব্দটি আগের শব্দের পরিচয়কে স্পষ্ট করে। হয়তো তার নাম হইতে পারে বা এমন কোন শব্দ হইতে পারে, তার কোনো ডাকনাম হইতে পারে, উপনাম হইতে পারে, যে নামে তাকে সবাই চিনে বা যে পরিচয় দিলে তাকে চিনবে সবাই। এমন কোন প্রসিদ্ধ নাম হতে হবে, এমন কোন ডাকনাম বা এমন কিছু, এমন কোন একটা পদবিও থাকতে পারে, হইতে পারে, সমস্যা নেই। তার মানে মুবদাল মিনহু এবং বদল দুইটার মাঝে এটাকে সম্পৃক্ত হইতে হবে, দুইটার মাঝে সম্পর্ক থাকতে হবে, যাতে ওই দ্বিতীয়টা প্রথম শব্দটির ব্যাখ্যা করতে পারে, তার ব্যাখ্যাটা ফুটিয়ে তুলতে পারে। আচ্ছা, তারপর বলা হলো বদল মূল শব্দ বা মুবদাল অর্থাৎ মুবদাল মিনহের পরে আসে এবং সেই মূল শব্দটির ব্যাখ্যা দেয় বা পরিচয়কে স্পষ্ট করে। এরপরে দেখেন দুইটি শব্দের মধ্যে সম্পর্ক থাকবে, অর্থাৎ বদল শব্দটি মূল শব্দটির ব্যাখ্যা অংশ বা নাম হবে। উদাহরণ দেখেন, আখুকা রাশিদুন তিলমিজুন মাহিরুন, তোমার ভাই রাশেদ একজন দক্ষ ছাত্র। তোমার ভাই রাশেদ, আমি বললাম যে তোমার ভাই রাশেদ, তাহলে তোমার ভাই প্রথমে বললাম, আমি যদি রাশিদুন এই মাঝখানে শব্দটি আমি ফালাই দিলাম, এটা নাও বলতাম যে আখুকা তিলমিজুন মাহিরুন, তোমার ভাই একজন দক্ষ ছাত্র, তাহলে বাক্যটা পরিপূর্ণ হয়ে যাইতো এবং এ, আরবির দিক থেকে বাক্যটা পরিপূর্ণ, বাংলা অর্থের দিক থেকে বাক্যটা পরিপূর্ণ। কিন্তু রাশিদুন এটাকে অতিরিক্ত রূপে বললাম যাতে ওই আহুকা তোমার ভাই, ওই তোমার ভাইয়ের পরিচয়টা স্পষ্ট হয়, এটা সবাই তাকে চিনে, এই তার পরিচয়কে স্পষ্ট করার জন্য অতিরিক্ত একটা বিষয়কে আমি লক্ষ্য রেখে রাশিদুন শব্দটি বললাম। যদিও রাশিদুন শব্দটি এখানে না বললেও বাক্যটি পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু এটাকে বলছি কেন? যাতে ওই আহুকা তোমার ভাই এর পরিচয়টা সবাই চিনে জানে, তার পরিচয়টা স্পষ্ট হয়, এ কারণে এই উদ্দেশ্যেই একটা অতিরিক্ত থার্ড একটা ফায়দার জন্য আমি কি করলাম, এটাই করছি, এই রাশিদুন শব্দটাকে নিয়ে আসলাম। তো এখানে আহুকা রাশিদুন, তোমার ভাই রাশেদ, তিলমিজুন মাহিরুন, একজন দক্ষ ছাত্র। তাহলে আহুকা, আহুকা এখানে আমরা বলছিলাম যদি রাশিদ হচ্ছে তোমার ভাই, তাহলে তোমার ভাই আহু এটা কোন কোন অবস্থা আছে? এটা হচ্ছে পেশ এর অবস্থা আছে, কারণ আহুকা আহুন এটা হচ্ছে পেশের অবস্থায় আছে, কাজেই রাশিদুন তো পেশ হবে। তাহলে আহুকা রাশিদুন, তোমার ভাই রাশিদ, তিলমিজুন মাহিরুন, তোমার ভাই হচ্ছে তোমার ভাই রাশেদ, তিলমিজুন মাহিরুন, একজন আহ, দক্ষ ছাত্র। এখন যদি আমি বলতাম যে শিক্ষকের ভাই, রাশেদ শিক্ষকের ভাই, রাশেদ, রাশেদ টিচার মানে রাশেদ একজন স্যারের নাম আর কি। তাহলে রাশেদ শিক্ষকের ভাই একজন দক্ষ ছাত্র, তাহলে রাশেদ শিক্ষকের ভাই মানে শিক্ষক হচ্ছেন রাশেদ, রাশেদ শিক্ষকের ভাই বা রাশেদ বললাম, আমি বললাম যে রাশেদ স্যারের ভাই, রাশেদ স্যারের ভাই একজন ভালো ছাত্র। তাহলে রাশেদ স্যারের ভাই যদি বলি তাহলে রাশেদ, রাশেদ স্যারের ভাই, প্রথমে বললেন স্যারের ভাই, স্যার পড়ছে শিক্ষক মুআল্লিমুন, তাহলে আকুল মুআল্লিমি, শিক্ষকের ভাই আকুল মুআল্লিমি, শিক্ষকের নাম কি রাশেদ, আকুল মুআল্লিমি রাশিদ্দিন, আকুল মুআল্লিমি যেহেতু মুআল্লিমি কাসরা হয়েছে কাজেই রাশিদিন হবে। আমি বলতেছি যে রাশেদ স্যারের ভাই, তাহলে স্যার একজন স্যার, স্যারের নাম হচ্ছে রাশেদ, উনার ভাই, তাহলে আমি প্রথমে বলতে হবে স্যারের ভাই, স্যারের ভাই হচ্ছে আকুল মুআল্লিমি, শিক্ষকের ভাই স্যারের ভাই। তারপর বললাম যে স্যারের নাম কি রাশেদ, তাহলে বলতে হবে আকুল মুআল্লিমি রাশিদিন, রাশেদ স্যারের ভাই, তিলমিজুন মাহিরুন, একজন দক্ষ ছাত্র। আশা করি এই বিষয়টা স্পষ্ট হয়েছে। আমি বলছিলাম যে আগের শব্দ মুবদাল মিনহুর যে এরাব থাকবে, যে হরকত থাকবে, জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, পরের যে শব্দে আসবে অর্থাৎ বদল যে শব্দটি হবে ওই শব্দটাই হুবহু ওই এরাব ওই হরকত গ্রহণ করবে। আগেটা যদি জবর হয় এটাই জবর, আগেটা যদি জের হয় এটাও জের হবে, আগেটা যদি পেশ হয় এটাও পেশ হবে।
যেমন এখানে দেখেন আখুকা তোমার ভাই, আখুকা এখানে পেশ হয়েছে রাশিদুন তিলমিজুন মাহিরুন। যদি বলতাম রাশেদ স্যারের ভাই, তাহলে রাশেদ স্যারের ভাই, প্রথমে প্রথমে বলেন রাশেদ স্যারের ভাই, স্যারের ভাই কি আখুল মুআল্লিমি, রাশেদ স্যারের ভাই আখুল মুআল্লিমি রাশিদিন, তিনি কে রাশেদ স্যারের ভাই কি, তার পরিচয় কি, সে কে, সে হচ্ছে তিলমিজুন মাহিরুন, একজন দক্ষ ছাত্র। তাহলে এখানে বলা হচ্ছে যে আখুকা এটা হচ্ছে মূল শব্দ বা মুবদাল মিনহু তোমার ভাই, আর রাশিদুন দ্বিতীয় শব্দটা হচ্ছে বদল বা তার ব্যাখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় শব্দ, এটা বদল, আর প্রথমটা হচ্ছে আপনার মুবদাল মিনহু বা মূল শব্দ। নাকি আছে নাকি শেষ? হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন এখানে এই কিছু পড়ি আমরা, এই কিছু তামরিন করলে নিয়মটা আরো স্পষ্ট হবে। প্রথমে বলা হচ্ছে যে তামরিন, আরবিতে বলো, জায়েদের বোন ফাতেমা একজন ভদ্র মেয়ে। জায়েদের বোন ফাতেমা, ফাতেমা হচ্ছে জায়েদের বোনের নাম, ঠিক আছে? তাহলে জায়েদের বোন ফাতেমা একজন ভদ্র মেয়ে। আমরা প্রথমে বলি জায়েদের বোন, বোন হচ্ছে উখতুন, আর জায়েদ তো জায়েদ, উখতু জাইদিন, জায়েদের বোন ফাতেমা, উখতু জাইদিন ফাতিমা, তু হবে কারণ উখতু আগেরটা পেশ হয়েছে। তাহলে জায়েদের বোন ফাতেমা, উখতু জাইদিন ফাতিমা তু একজন ভদ্র মেয়ে, বিনতুন শারিফাতুন, শারিফাতুন হচ্ছে ভদ্র বা মুআদ্দাবুন, মুআদ্দাবাতুন বলতে পারেন, সমস্যা নেই। তাহলে জায়েদের বোন ফাতেমা, উখতু জাইদিন ফাতিমা তু একজন ভদ্র মেয়ে, মেয়ে হচ্ছে বিনতুন, ভদ্র শারিফাতুন, বিনতুন শারিফাতুন। তাহলে পুরো বাক্যের আরবিটা দাঁড়ায় উখতু জাইদিন ফাতিমাতু বিনতুন শারিফাতুন, যাদের বোন ফাতেমা একজন ভদ্র মেয়ে। দ্বিতীয় বাক্য দেখেন, বাংলাদেশের রাজধানী ঢাকা একটি বড় শহর। বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে রাজধানী হচ্ছে ঢাকা, রাজধানী পরিচয় দেওয়া হচ্ছে ঢাকা বলে, তাহলে এই রাজধানী থেকে ঢাকাটা বদল হবে, রাজধানী হচ্ছে মুবদাল মিন। আমরা প্রথমে বলি বাংলা সিরিয়ালি বলি বাংলাদেশের রাজধানী, এটার আরবি হবে কি পড়ছিলাম, আসিমাতুন রাজধানী, আর বাংলাদেশ তো বাংলাদেশ, তাহলে আসিমাতু বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা, আসিমাতু বাংলাদেশ ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা একটি বড় শহর, মাদিনাতুন কাবীরাতুন, তাহলে আসিমাতু বাংলাদেশ ঢাকা, আসিমাতুন কাবীরাতুন একটি বড় শহর, বাংলাদেশের রাজধানী ঢাকা একটি বড় শহর, আসিমাতু বাংলাদেশ আহ, ঢাকা আসিমাতুন কাবীরাতুন। এরপরটা দেখেন, মসজিদের ইমাম মাজেদের ছেলে, মসজিদের ইমাম মাজেদ, অর্থাৎ মাজেদ হচ্ছে মসজিদের ইমাম সাহেবের নাম, ওনার ছেলের কথা বলা হচ্ছে যে মসজিদের ইমাম মাজেদ, তার ছেলে আর কি, মসজিদের ইমাম মাজেদের ছেলে। তাহলে প্রথমে বলেন মসজিদের ইমাম মাজেদের ছেলে, মসজিদের ইমাম মাজেদের ছেলে, তাহলে এটা কি হবে? প্রথম বলতে হবে ওয়ালাদু ইমামিল মুআল্লিমি মাজিদিন, ওয়ালাদু ইমামিল মুআল্লিম, এটা আপনাদের মনে হয় বলা হয় নাই, যদি একাধিক, যেমন বললাম যে মসজিদের ইমামের ছেলে, তাহলে একাধিক শব্দ চলে আসে, যদি এজাফতের ক্ষেত্রে একাধিক শব্দ চলে আসে, মসজিদের ইমামের ছেলে, প্রথম বলছি মসজিদের ইমাম, দুইটা শব্দ, ইমামুল মসজিদ, কিন্তু মসজিদের ইমামের ছেলে এরকম বলা হয়, তাহলে শুধু প্রথম যে শব্দ, প্রথম শব্দটি পেশ হবে, বাকি সবগুলো জের হবে, এবং শুধুমাত্র সর্বশেষ শব্দে আলিফলাম লাগবে, এর আগের শব্দে কোনো আলিফলাম লাগবে না। যেমন আমি যদি বলি মসজিদের ইমাম, যদি বলি ইমামুল মসজিদি, আল মসজিদি, এখন যদি মসজিদের ইমামের ছেলে, তাহলে ওয়ালাদু ইমামিল মসজিদি, শুধু ওয়ালাদুনটা ইমামের আগে নিয়ে আসেন এবং ইমামটাকে কাজটা দিয়ে দেন, আহ, শুধু ফার্স্টের যে শব্দ হইব ওইটাতে পেশ হবে, বাকি সবগুলোতে জের হবে। ওয়ালাদু ইমামিল মসজিদি, মসজিদের ইমামের ছেলে, ওয়ালাদু ইমামিল মসজিদি, মসজিদের ইমামের ছেলে, মসজিদের ইমাম সাহেবের নাম হচ্ছে মাজেদ, মাজিদিন, যেহেতু আল ইমামি হয়েছে ওখান থেকে হবে মাজিদিন, তাহলে মসজিদের ইমামের ছেলে, মসজিদের ইমাম মাজেদের ছেলে, মসজিদের ইমাম, ইমাম সাহেবের নাম হচ্ছে মাজেদ, উনার ছেলে, তাহলে মসজিদের ইমাম মাজেদের ছেলে। প্রথমে বলেন যে মসজিদের ইমামের ছেলে, ওয়ালাদু ইমামিল মসজিদি, মসজিদের ইমাম ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। এখন মসজিদের ইমামের ছেলে, শুরুতে ওয়ালাদুন, ওয়ালাদু ইমামিল মসজিদি মাজিদিন, মসজিদের ইমামের ছেলে, মসজিদের ইমাম মাজেদের ছেলে। বুঝছেন কিনা আল্লাহ জানে।
বাকি বুঝবেন আশা করি আস্তে আস্তে, একটু খেয়াল করে শুনেন। মাসজিদু ওয়ালাদু ইমামিল মসজিদি মাজিদিন, মসজিদের ইমাম মাজিদের ছেলে। আচ্ছা, তারপরেটা দেখেন, সমস্যা নাই, সমস্যা হলে শেষে আবার বুঝিয়ে দেবো। তারপরে তোমার বোন জাইনাবের ব্যাগ, তোমার বোনের ব্যাগ, তোমার প্রথমে তোমার বোন উখতুকা, তোমার বোন, এখন তোমার বোনের ব্যাগ, হাকিবাতু উখতিকা, উখতুন ছিল না, এখন বলছি না যে প্রথম শব্দটি পেশ হবে, বাকি পরের শব্দ সবগুলো জের হবে, তাহলে জের। আর উখতুন আখুন এগুলোর ক্ষেত্রে এরাবটা হরকতটা প্রকাশ পায় কোনটায়? জমির না, জমিরের আগে শব্দের শেষ অক্ষরে, যেমন উখতুন শব্দ, উখতুন শব্দ শেষ কোথা? তা, তা দিয়ে শব্দটি শেষ হয়েছে। এরপরে উখতুকা আসছে, কা আসছে অতিরিক্ত, এটা জমির, এটা সর্বনাম, অন্য একটা শব্দ, কিন্তু উখতুন হচ্ছে মূল শব্দ। তাহলে যদি এই শব্দের শেষে কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা হবে উখতুন, এই সর্বশেষ হরফ তায়ের মাঝে। কারণ আগে উখতুকা ছিল, যদি এটাকে আমি এখন জের দেই, আগে ছিল পেশ উখতুকা, যদি আমি জের দিই তাহলে বলতে হবে উখতিকা, আমি যদি এটাকে জবর দিই তাহলে বলতে হবে উখতাকা। অর্থাৎ কাফ তার সর্বাবস্থা কা বা কি যেটাই আছে ওইটাই থাকবে, বাকি পরিবর্তনটা আসবে এই কাফের আগের হরফে, অর্থাৎ ওই শব্দের শেষ যে হরফটি, ওই হরফে পরিবর্তনটা দেখা যাবে, পরিবর্তনটা আসবে। কাজেই আমি যদি বলি তোমার, প্রথম বললাম তোমার বোন উখতুকা, তোমার বোন, তোমার বোনের ব্যাগ, উখ হাকিবাতু উখতিকা, তোমার বোনের ব্যাগ, ব্যাগ হচ্ছে হাকিবাতুন, তাহলে তোমার বোনের ব্যাগ হাকিবাতু উখতিকা, তোমার বোনের ব্যাগ। পরে বলা হলো তোমার বোন জাইনাবের ব্যাগ, তোমার বোন জাইনাবের ব্যাগ, তোমার বোন জাইনাবের ব্যাগ, হাকিবাতু উখতিকা জাইনাবা, জাইনাবা, তোমার বোন। জাইনাবা কেন হবে? কারণ বলছিলাম যে কিছু শব্দ আছে যেগুলোর শেষে কখনো কাসরা বা জের প্রকাশ পায় না, যেমন আইশাতু ফাতিমাতু, কিতাবু আইশাতা হয়, কিতাবু ফাতিমাতা হয়, ফি আইশাতা, ফি ফাতিমাতা, ফি তলহাতা, ফি তলহাতি হয় না, এই শব্দগুলো কাসরা গ্রহণ করে না, এই শব্দগুলোর সব শেষে সব সময় কাসরার পরিবর্তে ফাতহা বা জবর হয়। তো কাজেই যে তোমার বোন জাইনাবের ব্যাগ, প্রথমে বললাম তোমার বোনের ব্যাগ হাকিবাতু উখতিকা, তারপরে তোমার বোন জাইনাব, তোমার বোন জাইনাব হাকিবাতু উখতিকা জাইনাবা, তোমার বোন জাইনাবের ব্যাগ। আচ্ছা, তারপরে দেখেন আমার ভাই খালেদের ঘড়ি, আমার ভাই খালেদের ঘড়ি, প্রথমে আমার ভাই হচ্ছে আহুকা, তাহলে আমার ভাইয়ের ঘড়ি, সাআতু আখি, আমার ভাই আখু আখি, আখি আমার ভাই হচ্ছে আখি, আমার ভাই আখি, তাহলে আমার ভাই ভাইয়ের ঘড়ি, সাআতু আখি, আমার ভাইয়ের ঘড়ি। তারপর বলা হচ্ছে আমার ভাই, আমার ভাইয়ের নাম হচ্ছে খালেদ, আমার ভাই খালেদের ঘড়ি, সাআতু আখি খালিদিন, কারণ আখি এটা সাআত মুজাফ ইলাইহি হয়েছে, কাজে এটা জের হয়েছে, কাসরা এর মহল স্থানে আছে, অবস্থানে আছে, কাজে এটাকে কাসরা, তার পরে যে মুবদাল মিনহু বদল যে শব্দটি হইবে ওই শব্দটিকে কাসরা বা জের দিতে হবে, তাহলে সাআতু আখি খালিদিন, আমার ভাই খালেদের গড়ি। তারপর দেখেন আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আল্লাহর কিতাব বা আল্লাহর কিতাব কোরআন মাজিদ। আল্লাহর কিতাব যদি বলি, আল্লাহর কিতাব হচ্ছে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, কোরআন মাজিদ আল কোরআনুল মাজিদু, কিতাবুল্লাহি আল কোরআনুল মাজিদু, আল্লাহর কিতাব কোরআন মাজিদ। তাহলে আল্লাহর কিতাবের একটা স্পষ্ট করার জন্য বলা হলো যে আল্লাহর কিতাব কোরআন মাজিদ হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ, এরকম কিছু একটা বললাম, পরে সমস্যা নেই, এখানে শুধুমাত্র বলা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন মাজিদ, তাহলে কোরআন মাজিদ আর হচ্ছে আল্লাহর কিতাব, এটা থেকে বদল হয়েছে, এটাকে স্পষ্ট করতেছে, ব্যাখ্যা করতেছে। কাজে আল্লাহর কিতাব হচ্ছে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, কোরআন মাজিদ আল কোরআনুল মাজিদ। তারপরে দেখেন আমার নিকট আল্লাহর কিতাব কোরআন মাজিদ রয়েছে, আমার নিকট আল্লাহর কিতাব কোরআন মাজিদ রয়েছে, তাহলে আমার নিকটে, আমার নিকট কি ইনদি, আমার নিকট, ইনদা হচ্ছে নিকটে, আর আমার নিকটে ইনদি, আমার নিকট আছে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, আল কোরআনুল মাজিদ, আমার নিকট আল্লাহর কিতাব কোরআন মাজিদ রয়েছে, ইনদি কিতাবুল্লাহি, এর বদল হচ্ছে আল কোরআনুল মাজিদ, কোরআন মাজিদ আমার নিকটে, আল্লাহর কিতাব কোরআন মাজিদ রয়েছে। তারপর একটা দেখেন আল্লাহর গড় কাবা দূরে, দূরে শব্দ গেছে কিনা? দূরে হচ্ছে বাঈদুন, বাঈদাতুন দূরে, দূরে, দূরে হচ্ছে বাঈদুন, এই যে মুযাক্কার হলে বাঈদুন, আর যে মুআন্নাস হতাল হচ্ছে দূরে বাঈদাতুন, বাঈদুন বাঈদাতুন দূরে, আর কারীবুন কারীবাতুন হচ্ছে কাছে, নিকটে, ঠিক আছে? তাহলে বাঈদুন বাঈদুন বাঈদাতুন দূরে, আর কারীবুন কারীবাতুন নিকটে, কাছে। তারপর দেখেন আল্লাহর গড়, আল্লাহর গড় কি? বাইতুল্লাহি, আল্লাহর গড়, আল্লাহর গড়, ওইটার নাম কি? ওইটার নাম কি? কাবা।
বাইতুল্লাহি কাবাতু আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহি কাবাতু আল্লাহর ঘর কাবা দূরে, বাঈদাতুন বাইতুল্লাহি, বাইতুল্লাহ যেহেতু হয়েছে তু, কাবাতু কাবা আহ, কি বাঈদাতুন এটা দূরে, বাইতুল্লাহি কাবাতু বাঈদুন, যেহেতু বাইতুল্লাহ থেকে বাইতুল্লাহ মুবতাদা আর খবর হচ্ছে বাঈদুন হবে, যেহেতু বাইতুল্লাহ বাইতের দিকে বাঈদ ফিরতেছে, তাহলে বাইতুল্লাহি কাবাতু বাঈদুন, যে আল্লাহর ঘর কাবা এটা দূরে। আচ্ছা আমরা শেষ করি, তারপর কোনো কোনো কিছু থাকলে আমরা কনফিউশন থাকলে দূর করবো, পরে সমস্যা নেই। একটু নিচে যান, বাংলাটা শেষ করি, তারপর দেখেন বাংলায় বলো। ইমামুল মসজিদি খালিদুন মুজতাহিদুন, ইমামুল মসজিদি মসজিদের ইমাম, খালিদুন খালেদ মসজিদের ইমাম খালেদ, মুজতাহিদুন তিনি হচ্ছেন পরিশ্রমী। ইমামুল মসজিদি খালিদুন মসজিদের ইমাম, ওনার নাম হচ্ছে খালেদ আর কি, তাহলে ইমামুল মসজিদি খালিদুন মুজতাহিদুন মসজিদের ইমাম খালেদ পরিশ্রমী, মসজিদের ইমাম খালেদ পরিশ্রমী। তারপরে দেখেন বিন্তু মাহমুদিন, বিন্তু মাহমুদিন জাইনাবু জাকিয়াতুন, বিন্তু মাহমুদিন মাহমুদের মেয়ে, জাইনাবু জাইনাব জাকিয়াতুন মেধাবী। তাহলে মাহমুদের মেয়ে জাইনাব, মাহমুদের মেয়ে তার পরিচয় কি, তিনি হচ্ছেন জাইনাব তার নাম, জাকিয়াতুন তিনি মেধাবী। তাহলে বিন্তু মাহমুদিন মাহমুদের মেয়ে, জাইনাবু হবে কারণ বিন্তু যেহেতু, তাই বিন্তু মাহমুদিন জাইনাবু জাকিয়াতুন মাহমুদের মেয়ে জাইনাব হচ্ছে মেধাবী। তারপর আবি মাজিদুন তয়্যিবুন, আবি আমার বাবা, মাজিদুন মাজেদ আমার বাবা মাজেদ, তিনি তয়্যিবুন একজন ভালো লোক, ভালো উত্তম লোক। তাহলে আবি আমার বাবা মাজেদ, আবি হচ্ছে মুবদাল মিনহু, মাজিদুন হচ্ছে বদল। তাহলে আবি যেহেতু এটা আমরা জানি আবি এটা সবসময় এটা হরকতটা দেখা যায় না, এটা এটা পেশ হইলেও আবি হয়, আবি এটা জবর হইলেও আবি হয়, আবার জের হইলেও আবি হয়। তাহলে এটা আবি, এটা এখানে যেহেতু এটা মুবতাদা হয়েছে, কাজেই এটা এখানে পেশ হয়েছে, পেশ হয়েছে, কাজেই আবি মাজিদুন আমার বাবা মাজেদ তয়্যিবুন একজন ভালো লোক। এরপরে দেখেন সদিকি আহমাদু মুখলিসুন, সদিকি আহমাদু আমার সদিকি হচ্ছে বন্ধু, সদিকুন বন্ধু, সদিকি আমার বন্ধু, তার নাম হচ্ছে আহমদ, আমার বন্ধু আহমদ, মুখলিসুন তিনি একজন মুখলিস, মুখলিসুন শব্দ হচ্ছে নিষ্ঠাবান, নিষ্ঠ নিষ্ঠাবান, মুখলিস লোক বা যিনি ন্যায়ের ইনসাফের সাথে কাজ করেন, মুখলিস। ঠিক আছে, সদিকি আহমাদু আমার বন্ধু আহমদ, মুখলিসুন তিনি একজন নিষ্ঠাবান লোক, ন্যায়পরায়ণ লোক। তারপর দেখেন আল মুআল্লিমাতু ফাতিমাতু নাশীতাতুন, আল মুআল্লিমাতু হচ্ছে শিক্ষিকা, আর ফাতিমাতু ফাতেমা, ওনার নাম ফাতেমা, তাহলে শিক্ষিকা ফাতেমা, আল মুআল্লিমাতু ফাতিমাতু শিক্ষিকা ফাতেমা, নাশীতাতুন তিনি হচ্ছেন অনেক উদ্যমী পরিশ্রমী, নাশীতুন নাশীতাতুন হচ্ছে পরিশ্রমী উদ্যমী, যেরকম মুজতাহিদুন মুজতাহিদাতুন পরিশ্রমী, এরকম নাশীতুন নাশীতাতুন হচ্ছে উদ্যমী পরিশ্রমী। তাহলে আল মুআল্লিমাতু ফাতিমাতু, আল মুআল্লিমাতু ফাতিমাতু শিক্ষিকা ফাতেমা, নাশীতাতুন তিনি হচ্ছেন উদ্যমী পরিশ্রমী। আল মাদিনাতু মাক্কাতু মাক্কাতা কাবীরাতুন, আল মাক্কা মাক্কাতা কাবীরাতুন, আল মাদিনাতু মাক্কাতা এটা শহরের নাম, এটা কোনো পরিবর্তন নাই। আল মাদিনাতু মাক্কা মক্কা শহরটি, কাবীরাতুন বড়, তাহলে মক্কা শহর, তাহলে এই শহরের পরিচয় দেওয়া হচ্ছে মক্কা বলে। আল মাদিনাতু মাক্কাতা যে মক্কা শহর, কাবীরাতুন অনেক বড়, মাক্কাতু মাক্কাতু হবে, আল মাদিনাতু মাক্কাতু মাক্কাতা মাক্কাতু। হ্যাঁ, আল মাদিনাতু মাক্কাতা কাবীরাতুন, যে মক্কা মদিনা মক্কা শহরটি হচ্ছে কাবীরাতুন বড়। এরপরে দেখেন আল মাসজিদু, আল মসজিদুন নাবাবী ওয়াসিউন, বলা হচ্ছে যে মসজিদের নাবাবী হচ্ছে মসজিদ, অর্থাৎ মসজিদে নাবাবী হচ্ছে প্রশস্ত বড়, তাহলে আল মসজিদুন নাবাবী ওয়াসিউন এটা হচ্ছে প্রশস্ত। তাহলে আল মসজিদু থেকে এটা হচ্ছে মুবদাল মিনহু, এটা কোন মসজিদ, এই আল মসজিদুন নাবাবী বলে, এই নাবাবী বলে প্রথম এই মসজিদ থেকে ব্যাখ্যা করা হলো, এটার পরিচয়কে স্পষ্ট করা হলো। এরপরে বলা হচ্ছে আসিমাতু বানজালাদেশ, এটাকে বানজালাদেশও বলা যায়, বানগালা গাইন দিয়েও বলা যায়, আবার জিম দিয়েও বলা যায়, বানগালাদেশ বা বানজালাদেশ। আসিমাতু বানজালাদেশ ঢাকা মাদিনাতুন মাশহুরাতুন, আসিমাতু বানজালাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা মাদিনাতুন মাশহুরাতুন একটি প্রসিদ্ধ শহর। আসিমাতু বানজালাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা মাদিনাতুন মাশহুরাতুন একটি প্রসিদ্ধ শহর। আল মাদ্রাসাতু আন নূর
নাযিফাতুন। যে একটা মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হচ্ছে আন-নূর, তাহলে বলা হলো আন-নূর মাদ্রাসাটি নাযিফাতুন, পরিচ্ছন্ন, পরিষ্কার। তাহলে আল মাদ্রাসাতু আন-নূরু, আল মাদ্রাসাতু আন-নূরু নাযিফাতুন, এটা হচ্ছে পরিচ্ছন্ন। তালিবি শরীফুন, তালিবি যাইদুন শরীফুন, তালিবি আমার ছাত্র, তালিবুন ছাত্র, আর তালিবি আমার ছাত্র, আমার স্টুডেন্ট, তালিবি আমার ছাত্র, যাইদুন আমার ছাত্র, জায়েদ শরীফুন ভদ্র। এরপরে বলা হচ্ছে আখুকা মুহাম্মাদুন, তোমার ভাই মোহাম্মদ, মুআল্লিমুন একজন শিক্ষক, আত-তালিবু উমারু মাহিরুন, আত-তালিবু উমারু ছাত্র উমর, উমর একজন ছাত্র, তার নাম হচ্ছে ওমর। এবার বলতে হবে আত-তালিবু উমর, উমর ছাত্রটি হচ্ছে মাহিরুন দক্ষ। আচ্ছা, এই পাঠ শেষ করি, পরে আলাপ করবে এই বিষয়ে। দেখেন কিছু শব্দ দিয়ে আছে সপ্তাহের 7 দিনের, এগুলো মুখস্থ করে নিয়েন। আসাবতু, আসাবতু শনিবার, এটাকে সাধারণত এরকম আসাবতু বলে না, এটাকে ইয়াউম একটা শব্দ যুক্ত করে, ইয়াউম এটাকে মুজাফ বানিয়ে এটাকে মুজাফুন ইলাইহি বানিয়ে ব্যবহার করে। যেমন বলে যে শনিবার, ইয়াউমুস সাবতি, ইয়াউমুস, আসাবতু এমনি শনিবার হয়, আলিয়ম আসাবত আজকে শনিবার, আলিয়ম আল আহাদ আজকে রবিবার, আলিয়ম আল ইসনাইন এটা বলা যায়। কিন্তু ইয়াউমুস সাবত বলে, ইয়াউমুস সাবতি বলতে পারেন। আচ্ছা, আমরা যেরকম আছে ওইরকমই পড়ি। তাহলে আস-সাবতু হচ্ছে শনিবার, ইয়াউম লাগিয়ে পড়েন তাহলে ইয়াউমুস সাবতি শনিবার, সিন বা তা। আস-সাবতু শনিবার, আল আহাদু, আল আহাদু রবিবার, ইয়াউমুল আহাদি রবিবার, অর্থ একই। আল ইসনাইনি, আল ইসনাইন, আল ইসনাইন হচ্ছে সোমবার, তাহলে ইয়াউমুল ইসনাইনি, আলিফ হামজা, প্রথমে হামজা, তারপরে সা, তারপরে নুন, তারপরে ইয়া, তারপরে আবার নুন, আল ইসনাইন সোমবার বা ইয়াউমুল ইসনাইন সোমবার। তারপর আস-সুলাসা বা ইয়াউমুস সুলাসা হচ্ছে মঙ্গলবার। তারপরে আল আরবিআ, আল আরবিআ হচ্ছে বুধবার। আল খামিস, আল ইয়াউম আল খামিস, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে আল খামিস হচ্ছে বৃহস্পতিবার। আল জুমআতু শুক্রবার, তাহলে আস-সাবত শনিবার, আল আহাদ রবিবার, আল ইসনাইন সোমবার, আল সুলাসা মঙ্গলবার, আল আরবিআ বুধবার, আল খামিস বৃহস্পতিবার, আল জুমআ শুক্রবার। অথবা বলতে পারেন ইয়াউমুস সাবতি শনিবার, ইয়াউমুল আহাদি রবিবার, ইয়াউমুল ইসনাইন সোমবার, ইয়াউমুস সুলাসা মঙ্গলবার, ইয়াউমুল আরবিআ বুধবার, ইয়াউমুল খামিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমআতি শুক্রবার। আচ্ছা, তো আজকের পড়াটা কি সবাই বুঝছেন, বা কোনো কিছু অস্পষ্ট থাকলে বলেন, সমস্যা নেই, সময় আছে হাতে। কে কতটুকু বুঝলেন, এটা একটু একটু পেছানো নিয়মটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। ওই যে ওয়ালাইকুম সালাম। নিয়মটাতে কোনটা মানে বাদল, কোন অংশটা হবে লাইনের মধ্যে আমরা আরেকবার যদি বলে দিতেন, কোনটাকে আমরা নির্দিষ্ট করে বুঝাচ্ছি, নির্দিষ্ট ও, করার জন্য বলতেছি আর কি ওই নিয়মটা। নিয়মটা বলতে যদি আমি আপনাকে বলি, আপনি যদি বলেন যে একজন, প্রথমে একজন ব্যক্তির একটা পেশা বললেন, যেমন বললেন ইমাম বা ছাত্র, শিক্ষক, শিক্ষক বললেন শিক্ষক রাশেদ, তাহলে শিক্ষক প্রথম একটা শব্দ, ঠিক আছে, শিক্ষক রাশেদ, ওনার পরিচয় বলা হচ্ছে রাশেদ, দ্বিতীয় অংশটি রাশেদ। তাহলে প্রথম যে অংশ ইমামুন, যে শিক্ষক, শিক্ষক বা স্যার, রাশেদ স্যার বলেন আপনি, রাশেদ স্যার যদি বাংলা উল্টা বলে, কিন্তু আরবিতে এটাকে বলে আল মুআল্লিম রাশিদিন, যে একজন শিক্ষক ওনার নাম হচ্ছে রাশেদ। তাহলে প্রথমে যে অংশটা আসবে ওটা হচ্ছে মুবদাল মিনহু, মুবদাল মিনহু। আর দ্বিতীয় অংশটা হচ্ছে বদল। প্রথম অংশটি হচ্ছে মূল, ইমাম বলেন, শিক্ষক বলেন, যাই বলেন। দ্বিতীয় যে অংশটি, ওই অংশটি আসে প্রথম অংশের পরিচয়টাকে স্পষ্ট করার জন্য, ওইটা আসে। ওই দ্বিতীয় অংশ হয় বদল, আর প্রথম অংশ হয় মুবদাল মিনহু। এবং এরাবের ক্ষেত্রে, হরকতের ক্ষেত্রে দুইটা সেম টু সেম হয়। আগের শব্দ যেরকম এরাব বা যেরকম হরকত হয়, তার শেষে, পরের শব্দের শেষেও একই হরকত হবে। বুঝছেন বিষয়টা? তাহলে এখানে কি, যেমন ইমামুল আহ, ইমামুল রাশেদিন, যদি রাশেদ ইমাম বলতে চাই, রাশেদটা হচ্ছে মুগদাল মিনু, আর ইমাম হ্যাঁ। যে পরিচয় ইমাম হচ্ছে মুগদাল মিনু, আর রাশেদ যে তার পরিচয় সে হচ্ছে বাদল নাকি? না, এটা হয় সাধারণত, কিন্তু আরবিতে যেরকম যদি আমি বলি আল মুআল্লিমু রাশিদুন, যে শিক্ষক রাশেদ, শিক্ষক রাশেদ এটাকে বলি, এটাকে বলা যায়। কিন্তু বাংলাতে সাধারণত উল্টা বলে, বাংলা বলে যে রাশেদ স্যার, রাশেদ শিক্ষক, এরকম বলে। তো বাংলায় এটা উল্টাই ফেলে একটু। আরবরা যদিও বলে আল মুআল্লিমু রাশিদুন, শিক্ষক রাশেদ, তো এরকম শিক্ষক রাশেদ, স্যার রাশেদ, এরকম বললে বাংলায় কিরকম একটু উল্টা উল্টা মনে হয়। তো বাংলাতে আমরা উল্টে বলি, বলি যে রাশেদ স্যার,
তো রাশেদ স্যার যদিও বলতেছি, কিন্তু এখানে রাশেদটা হচ্ছে বদল আর স্যারটা হচ্ছে মুবদাল মিন। অর্থাৎ মাথায় এটা রাখবেন সাধারণত প্রাথমিকভাবে, যে যে নাম নাম জাতীয় যেগুলি বা নাম হয় বা অন্য কিছু হয়, নাম যেগুলো হয় ওগুলো সাধারণত বদল হয়। আর নাম ছাড়া আগের অংশটা মুবদাল মিনহু হয়। কারণ এই নাম বলেন বা পরের অংশটা আসেই আগের অংশকে স্পষ্ট করার জন্য। এখন যদি আমি প্রথমে রাশেদ বলে দেই, তাহলে তো আর তার রাশেদ স্পষ্ট হয়ে গেল, তাকে আর ওখানে আলাদাভাবে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রয়োজন তো তখনই হবে যখন আমি ওই ব্যক্তিকে চিনি না, শুধু তার পেশা জানি যে তিনি একজন শিক্ষক, তিনি একজন টিচার, তিনি একজন ড্রাইভার, এরকম কিছু একটা পেশা জানিও না, কিন্তু উনি কি এটা চিনি না। এই জন্য ওনার এই পরিচয় দেওয়ার জন্য নামটা আসে, কাজেই নামটা হবে বদল। আর তার আগে যে পেশা বলা হয় বা তার আগে যে শব্দ বলা হয় ওইটা সাধারণত মুবদাল মিনহু হয়। কিন্তু বাংলাতে আমরা ওই রকম অনুবাদ করলে বাংলাটা কিরকম মানে বেমানান মনে হয়, মিলে না বেখাপ্পা মনে হয়। এবার আমি যদি বলি শিক্ষক রাশেদ, তো শিক্ষক রাশেদ ওইরকম বাংলায় বলার প্রচলন নেই। বাংলায় আমরা বলি রাশেদ স্যার, রাশেদ শিক্ষক, এরকম বলি। বুঝছেন বুঝতে কিনা? পারছি, স্যার বা শিক্ষক ওইটা হচ্ছে আমার মুগদাল মিনু, আর রাশেদ যে সেটা হচ্ছে বদল। হ্যাঁ, অর্থাৎ যে অংশটা বেশি স্পষ্ট করে, যে অংশটাকে এই ব্যক্তির পরিচয়টাকে ভালো করে ফুটিয়ে তুলতে পারে, ওই অংশটাই সাধারণত বদল হয়। অনেক অনেক বুঝতে ক্ষেত্রে পারছি, ব্যতিক্রম হইতে পারে। যেহেতু হ্যাঁ, নাম জাতীয় হ্যাঁ, হ্যাঁ। বিষয় দিয়ে যেহেতু নির্দিষ্ট বেশি হচ্ছে, স্পষ্ট বেশি হচ্ছে। বুঝতে জি। পারছি। তো আজকের নিয়মগুলো ক্লিয়ার হয়েছে কিনা? আপনারা একটু ইয়া করবেন, তামরিন করবেন, তাহলে তামরিন করলে এটা পারবেন। এটা একটু জটিল মনে হইতে পারে শুনে, যেটা একটু প্র্যাকটিস করলে এটা সহজ হতে পারবেন। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, আমি তো পড়ে দিলাম একবার, এখন এই আরবি গুলো আর বাংলা গুলো আপনারা নিজেরা আরেকবার পড়েন। তাহলে নিয়মটা কোনো কিছু অস্পষ্ট থাকলে এটা পড়ার মাঝ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। একটু উপরে যান, এই বাংলাগুলো আরবি গুলো এগুলো আপনারাও পড়েন, আমি শুনি। একজন একজন করে বলেন। প্রথমে এই যে প্রথম বাক্যটা কে বলবেন বলেন, আস্তে আস্তে, সমস্যা নেই, চিন্তা ভাবনা করে বলেন, কোনো সময় আছে, তাড়াহুড়ার কিছু নাই, লজ্জারও কিছু নেই। জায়েদের বোন ফাতেমা একজন ভদ্র মেয়ে। এই বাক্যটা একজন বলেন, আরবিটা বলেন। বা যদি কারোর কাছে এই নিয়মটা এখন অস্পষ্ট জানতে চাচ্ছেন, বলেন, সমস্যা নেই, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। ওস্তাদ আমি একটু চেষ্টা করি। জি, চেষ্টা আহ করেন। উখতু জাইদিন ফাতিমাতু বিনতুন মুআদ্দাবাতুন। জি, ঠিক আছে। জাযাকাল্লাহ। উখতু জাইদিন ফাতিমাতু বিনতুল মুআদ্দাবাতুন। জায়েদের বোন ফাতেমা একজন ভদ্র ফাতেমা মেয়ে। হুম, একজন ভদ্র মেয়ে। হুম। হ্যাঁ, দ্বিতীয় বাক্য আরেকজন বলেন। आसिमातु आसिमातु बांग्लादेश ढाका मदीनातु कबीरतुन। মাদিনাতুন কাবীরাতুন। হ্যাঁ, আসিমাতু বাংলাদেশ ঢাকা আসিমাতু মাদিনাতুন কাবীরাতুন। হ্যাঁ, এটা তো মোটামুটি সহজ ছিল। পরেরটা আপনি আবার বলেন, পরের সব বাক্যটা। মসজিদের ইমাম মাজেদের ছেলে। মসজিদের इमामुल ইমাম মাজিদের ছেলে। ইমামুল মসজিদি ওয়ালাদু মাজিদিন। হম, আপনি বলছেন ওইটা অর্থ হয় ইমামুল মসজিদি, মসজিদের ইমাম, ওয়ালাদু মাজিদিন, মাজেদের ছেলে। ওইটা হয়, কিন্তু ওই রকম তা এখানে বাক্যের উদ্দেশ্য হচ্ছে যে মাজেদ হচ্ছে ওই ইমাম সাহেবের নাম। মসজিদের ইমাম মাজেদ, অর্থাৎ মসজিদের ইমাম উনার নাম হচ্ছে মাজেদ, উনার ছেলে, তাহলে মসজিদের ইমাম মাজেদের ছেলে। তাহলে মাজেদ হচ্ছে ইমামের নাম আর কি, বদলের নিয়ম এখন এটা। ওইটা ঠিক আছে, ওইটা নর্মাল একদম আলাদা আলাদা করে। কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে মসজিদের ইমাম অর্থাৎ মাজেদের ছেলে, এরকম। আপনি প্রথমে বলবেন যে মসজিদের ইমামের ছেলে, তারপর মাজেদকে বদল বানিয়ে দিবেন, শেষ, এনাফ। মসজিদের ইমামের ছেলে, প্রথমে বলেন মসজিদের ইমাম, তারপর মসজিদের ইমামের ছেলে, এরকম বলেন, তাহলে সহজ হবে। ওস্তাদ তাহলে এই বাক্যে খবর কোথায়? খবর আমি যদি বলি ওয়ালাদু ইমামিল মসজিদি মাজিদুন, এরকম বলতে বলতেছেন?
হ্যাঁ, খবর এখানে দেওয়া হয় নাই। খবর একটা দিতে পারেন, যে দিতে পারেন যে ওয়ালাদুন মুআদ্দাবুন, একজন বদ ছেলে, তিলমিজুন মাহিরুন বলতে পারেন। আগে ওই ভাই যে ও, বাক্যটা বলছে ওটা ঠিক আছে, কিন্তু ওইটা চলে। কিন্তু আমাদের তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই বদলের নিয়মটা উদ্ধার করা, কাজেই আমাদের ওই রকম নিয়মটা চাচ্ছি আর কি, যাতে আমাদের ওই নিয়মটা চলে আসে। ওইটা ঠিক আছে, আমি ওটাকে ভুল বলতেছি না, কারণ ওইটা এক নিয়মে ঠিকই আছে, কিন্তু আর কি বদলের নিয়ম দিয়ে একটু ট্রাই করেন, তাহলে বদলটা আপনার আয়ত্তে আসবে। ও, তো বুঝছেন কি বিষয়টা? এটা হবে, আপনি প্রথমে বলেন যে মসজিদের ইমাম, তাহলে মসজিদের ইমাম যদি বলেন, তাহলে ইমামুল মসজিদি। তারপর মসজিদের ইমামের ছেলে, ওয়ালাদু ইমামিল মসজিদি, মসজিদের ইমামের ছেলে। এখন মসজিদের ইমামের নাম হচ্ছে মাজেদ, তাহলে ওয়ালাদু ইমামিল মসজিদি, মসজিদের ইমামের ছেলে মাজিদিন, মাজেদের, মসজিদের ইমাম মাজেদের ছেলে তিলমিজুন মাহিরুন, একজন দক্ষ ছাত্র। এই যে বাদ দিন, ওইটা অনেক কঠিন হয়ে যায় মনে হয়। আপনাদের আগেটা ঠিক আছে, তো ধরলাম যে মসজিদের ইমাম মাজিদের ছেলে, তাহলে মসজিদের ইমাম মাজিদের ছেলে ইমামুল মসজিদি ওয়ালাদু মাজিদিন। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনারটা ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, ওইটাই চলে, বাক্য তো ঠিক হইতেছে। আচ্ছা, পরেরটা আরেকজন বলেন। বলেন, ঠিক আছে, আগেটা ঠিক আছে, সমস্যা নেই। আপনার আওয়াজ আসছে না। হাকিবাতু উখতিকা জানাবা। তোমার বোন জাইনাবের বেগ, হ্যাঁ, হাকিবাতু উখতিকা জাইনাব, হ্যাঁ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর পারছেন। পরেরটা বলেন আরেকজন। তারপরেরটা, আমার ভাই খালেদের গড়ি। আমার ভাই খালেদের গড়ি। আখি সাআতু খালিদিন। না না, আমার আমার ভাই খালেদের গড়ি। আখি, আপনি বলছেন আখি সাআতু খালিদিন, তাহলে এটার অর্থ দাঁড়ায় আমার ভাই খালেদের গড়ি, মানে আমার ভাই ওইটা, আমার ভাই খালেদের গড়ি, এটা মানে ডাইরেক্ট খাসা বাংলা আর কি। আমার ভাই খালেদ, আমার ভাই খালেদের গড়ি, মানে এটা হইলো গিয়া যে আমার ভাই হলো খালেদের গড়ি, আপনার ভাইকে গড়ি বানাই ফেলছেন আর কি। তো ওইটা ঠিক, বাংলা হিসেবে ঠিক আছে, কিন্তু ওইটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হইলো গিয়া আমার ভাইয়ের নাম হলো খালেদ, তাহলে আমার ভাই খালেদের গড়ি কি, আমার ভাই অর্থাৎ খালেদের গড়ি, ওইরকম আর কি। তো এরকম বলেন। আপনাদের মানে বাংলা একটা সমস্যা হচ্ছে, যে বাংলা হইলে কি আমার ভাই খালেদের গড়ি, যদি ওইরকম যেরকম আছে ওইরকম যদি বাংলা আপনি ধরেন, তাহলে এটা দ্বারা কি, যে আমার ভাই হলো খালেদের গড়ি, তাহলে আমার ভাই হলো খালেদের গড়ি, তাহলে আপনার ভাইকে আপনি খালেদের গড়ি বানাই ফেলছেন, সে একজন মানুষ, তাকে গড়ি বানাই ফেলছেন। তাই এটা হচ্ছে এই যে খালেদ হচ্ছে আপনার ভাইয়ের নাম, তাহলে আমার ভাই খালেদের গড়ি, ওইরকম বলে। সাআতু আখি খালিদুন, এভাবে হবে উস্তাদ? সাআতু আখি খালিদিন হবে, যেহেতু আখি এটাকে মুজাফুন ইলাইহি হইছে, কাসরা হইছে। সাআতু আখি খালিদিন। হ্যাঁ ঠিক আছে, খালিদিন, জি জি, যেহেতু সাআতু আখিতে, আখি খালিদ। আখিরা হচ্ছে মুবদাল মিনহু, আর খালিদ হচ্ছে বদল, তাহলে মুবদাল মিনহু এই আগের বদলটা মুবদাল মিনহুর এরাব বা হরকত গ্রহণ করে। তো কাজেই যদি সাআতু আখি, আখিটা হইছে গিয়া মুজাফুন ইলাইহি, আর আমরা জানি যেটা মুজাফুন ইলাইহি হয় ওইটা কাসরা হয়, তো কাজেই খালিদিনও কাসরা হবে। ঠিক আছে। এরপর একটা, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, এটা তো সহজ।
কিতাবুল্লাহি কুরআনিন মাজিদিন, কোরআন তো আল কোরআনুল মাজিদ। আল্লাহর আল কিতাব। কোরআনুল মাজিদ, হ্যাঁ, কিতাবুল্লাহি। কিতাবুল্লাহি আল হুম, কোরআনুল মাজিদ। ঠিক আছে। আচ্ছা, তারপরের বাক্য, আল্লাহর নিকট, আমার নিকট আল্লাহর কিতাব কোরআন মাজিদ রয়েছে। এটাও তো ওরকমই হবে, শুধু ইন্দি লাগালে হচ্ছে। হুম ইন্দি কিতাবুল্লাহি আল কোরআনুল মাজিদ, ঠিক আছে। তারপর আল্লাহর ঘর কাবা দূরে। বাইতুল্লাহি কাবাতু বাঈদাতুন, বাইতুল্লাহি কাবাতু বাঈদাতুন হবে। বাইদাতুন না, ক্ষেত্রে বাইদুনি হবে, কারণ এই যে এটা তো খবর হয়েছে, বাইদুটা খবরটা তার মুবতাদা যেটা হয়, মুবতাদার হিসাবে মুজাক্কার মুয়ান্নাস হয়, তার মুবতাদা হচ্ছে বাইতুল্লাহ। তাহলে মুবদাল মিনহু বাঈদুন হবে। বাইদুন হবে, হ্যাঁ। আর কাবা তো হচ্ছে বদল, মুবদাল মিনহু বদল মিলে তারপর হয় মুবতাদা। তো কাজেই বাইতুল্লাহ হচ্ছে মুবতাদা, আর যেহেতু তার খবর হইতেছে ওইটা, তাহলে খবরটাও মুবতাদার মতো হবে, মুজাক্কার হবে। বাইতুল্লাহি জি কাবাতু উস্তাদ, বাইদুন। জি উস্তাদ, আমি মূলত কাবাতু এটা মুয়ান্নাস হিসেবে বাঈদাতুন বলছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে জাযাকাল্লাহ খাইর। নিচে যান, আরবি গুলো বাংলা করেন। আনছি খাইও কিন্তু পাক্কা করম করম আনতে। ইমামুল মসজিদি খালিদিন মুজতাহিদুন, খালিদিন হবে নাকি অন্য কিছু হবে? এখানে প্রথমে দেখতে হবে আপনাকে, আপনি বদলটা কার থেকে বদল করতেছেন, মূল শব্দ কোনটা, কোন শব্দ থেকে বদল হচ্ছে ওইটা আগে চিহ্নিত করতে হবে, তাহলে এরাব দেওয়া সহজ হবে। আমরা এখানে বদল এটা করছি তাহলে ইমাম থেকে। খালিদিন হবে। ইমাম ইমাম ইমামুল মসজিদি উস্তাদ এটা রফার অবস্থায় আছে না? হ্যাঁ, ইমামু। কিন্তু মুজাফটা হচ্ছে ধর্তব্য, এখানে এজাফতের ক্ষেত্রে প্রথম শব্দ হচ্ছে ধর্তব্য, প্রথম শব্দের শেষে যে হরকতটা হবে ওই হরকতটাই হলো গিয়ে মূল। বাকি যদি আপনি মুজাফুর ইলাইহি থেকে বদল ধরেন তাহলে তো এটাকে কাসরা দিতে হবে, কিন্তু আমাদের এখানে আহ, বদলটা হচ্ছে মুজাফ থেকে, তাই কাজেই এখানে পেশ হবে বা জম্মা হবে। জি বলেন। ইমামুল মসজিদি খালিদুন মুজতাহিদুন, হম মসজিদের ইমাম খালেদ একজন পরিশ্রমী। হ্যাঁ, তারপর পরেরটা আরেকজন বলেন। বিন্তু মাহমুদ, বিন্তু মাহমুদুন জাইনাবা জাকিয়াতুন, মাহমুদের মেয়ে জাইনাবা মেধাবী ছাত্রী। এখানে আপনি প্রথমে বলেন যে জায়নাব, এটা তো বদল হয়েছে, এটা কোন শব্দ থেকে বদল হয়েছে এটা আগে চিহ্নিত করেন। জাইনাব হচ্ছে মাহমুদ থেকে, মাহমুদের নাম কি জায়নাব? মাহমুদের মেয়ে। না না, না না, মেয়ে, মেয়ের নাম হচ্ছে জায়নাব, তাহলে তো মাহমুদ না, মাহমুদের মেয়ে। ঠিক আছে না? তাহলে জাইনাব বিন্তু থেকে হয়েছে না? হ্যাঁ, বিন্তু থেকে হয়েছে, তাহলে এটা কি হবে, জায়নাবু হবে না, এটা তো বিন্তু আগে। জয়নাবু হবে, হ্যাঁ। হ্যাঁ, বিন্তু কিন্তু মাহমুদিন। জয়নাবুও কি হয় না জয়নাবা হয়, হ্যাঁ, জায়নাবু এটার হবে। ক্ষেত্রে চেঞ্জ হয়। না, তাই না? জায়নাবা হবে যখন এটাকে কি করবে, আপনাকে জের দিবেন, জের দিলে জায়নাবা, পেশ দিলে জায়নাবু। কিছু শব্দে যে চেঞ্জ হয় না। না, ওইটা পেশের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমস্যা যখন হয় তখন এই কাসরা জের দেওয়ার ক্ষেত্রে সমস্যা, পেশ দেওয়ার ক্ষেত্রে আচ্ছা, নর্মাল অন্য শব্দের মতোই। ঠিক আছে। তাহলে এটা ঠিক আছে। হবে বিন্তু মাহমুদুন বিন্তু জাইনাবু, মাহমুদিন। হ্যাঁ, বিন্তু মাহমুদ। মাহমুদিন জাইনাবু জাকিয়াতুন। জি জি, মাহমুদের মেয়ে জায়নাব হচ্ছে মেধাবী। হ্যাঁ, তারপরেরটা বলেন। আবি মাজিদুন তাইয়িবুন, আমার পিতা মাজেদ উত্তম বা হুম, ভালো। জি, পরেরটা।
ওস্তাদ এখানে মাজিদুন হবে? জি ওই যে মাজিদ। আবু শব্দটা আবি যে বলতেছি, এখানে আপনি এই বদলটা কোন শব্দ থেকে হচ্ছে? আমার 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 নাম কি মাজেদ নাকি আমার বাবার নাম মাজেদ? আমার বাবার নাম মাজেদ। হ্যাঁ, তাহলে যদি আমি আবি বলছিলাম না, এটা মূলত আবুইয়া। আবুইয়া মূলত এটা কি কি থাকে, পেশ থাকে, কিন্তু ওই যখন এই ইয়া মুতাকাল্লিম করে, যে জমির বা এই যে আমার আমার যে জমিটা, আমার আমার বোঝানোর জন্য যে জমিটা আসে ইয়া মুতাকাল্লিম করে, এই জমিটা যখন এজাফতের সাথে আসে, ওই ক্ষেত্রে ওইটা আবুইয়া না হয়ে আবি হয়ে যায়। ইয়ার কারণে তার আগের হরফেও জের দেওয়া হয়। এটা সব আপনি এটাকে জবর দিলেও আবি হবে, জের দিলেও আবি হবে, পেশ দিলেও আবি হবে। যে আবু কা আবি, আবি আবি আবি। আর যদি আপনি পেশ দেন তাও আবি, জেরো দেন তাও আবি, যদি জবরও দেন তাও আবি হবে। তো কাজেই এখানে মূলত আবু ইয়া ছিল, আবু ইয়া, এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আবুন আবুন, যেহেতু এই শব্দ থেকে মাজেদটা বদল হচ্ছে, তাহলে আবু এর উপর কি আছে, এর উপর ফাথা জম্মা বা পেশ আছে, কাজেই মাজিদুন হবে। বুঝছেন? জি ওস্তাদ, জি। বুঝতে পারছি ওস্তাদ, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, তারপরেরটা। সদিকি আহমাদু মুখলিসুন। হুম আমার বন্ধু আহমাদ মুখলিস, একনিষ্ঠ বা সৎ। হুম ঠিক আছে। তাহলে এই সদিকের ক্ষেত্রে কি কথা, সদিকি আহমাদু আবির মতো, অর্থাৎ যখনই ইয়া মুতাকাল্লিম বা আনার যে জমিরটা, আমার যে জমিরটা যুক্ত হবে, তখনই এই শব্দটার এরাবটা, হরকতটা প্রকাশ পায় না, হরকতটা দেখা যায় না, কিন্তু এটাকে একটা জি। একটা অস্পষ্ট হরকত থাকে, বা এটা এটাকে বলে, এই যে বলে, ওই যে উজ্জ থাকে, উজ্জ কয়, উজ্জ হরকত, এটা দেখা যায় না কিন্তু এটা একটা হরকত হয়েছে, এটা স্পষ্ট হয় না বা ভাসে না। এরপরে দেখেন, পরেরটা বলেন। আল মুআল্লিমাতু ফাতিমাতু নাশীতাতুন। হ্যাঁ। শিক্ষিকা ফাতিমা একজন কর্মঠ, পরিশ্রমী, হুম উদ্যমী। হ্যাঁ, ঠিক আছে। তারপরেরটা। আল মাদিনাতু মাক্কাতা কাবীরাতুন। মক্কা শহরটি বড়। হুম তারপরে। আল মসজিদুন নাবাওয়ি ওয়াসিউন। আল মসজিদুন নাবাউইয়্যু। নাবাওয়ি, জি। আল আচ্ছা। মসজিদু আল মসজিদুন নাবাওয়িয়্যু ওয়াসিউন। মসজিদে নববী প্রশস্ত। হুম তারপরেরটা। আইরাম 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 যা। আসিমাতু বাংলাদেশ ঢাকা মাদিনাতুন মাশহুরাতুন। বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রসিদ্ধ শহর। শহরে আসিমাতু বাংলাদেশ ঢাকা মাদিনাতুন মাশহুরাতুন, বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রসিদ্ধ শহর। হ্যাঁ, তারপরেরটা। অর্থাৎ আল এখানে আমি এটা মাদ্রাসাতু, বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, আচ্ছা বলেন কি। জি। সেটি হচ্ছে বাংলাদেশ শব্দটা গয়রে মুনসারফ হলে শেষে সিনের উপর জবর দিয়ে পড়তে পারবো। হ্যাঁ, বাংলাদেশ শাহ, শাহ বলতে পারেন, বাংলাদেশ শাহ। তবে জি এটা উস্তাদ, বাংলাদেশই থাকে, বাংলাদেশা বলতে পারেন। আসিমাতু বাংলাদেশা, বাংলাদেশের রাজধানী, হ্যাঁ, জবর দিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। জি উস্তাদ, জাযাকুমুল্লাহ। তারপরেরটা। আল মাদ্রাসাতু আন-নূরু নাযীফাতুন। আন-নূর মাদ্রাসাটি পরিচ্ছন্ন। ঠিক আছে, জাযাকাল্লাহ। তারপরেরটা। তালিবি যাইদুন শরীফুন। আমার ছাত্র যায়েদ ভদ্র। হুম তারপরে দুইটা আছে, আরেকজন বলেন। দুই বাক্য আছে, এটা শেষ করেন। আখুকা মাহমু আখুকা মুহাম্মাদু মুআল্লিমুন। তোমার ভাই মুহাম্মদ শিক্ষক। আখুকা মুহাম্মাদুন মুআল্লিমুন, তোমার ভাই মুহাম্মদ শিক্ষক। হ্যাঁ, তারপরেরটা বলেন। আত-তালিবু উমারু মাহিরুন। উমর ছাত্রটি দক্ষ। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান।
তাহলে আপনারা তো বুঝছেন মোটামুটি বিষয়টা। একটু আর একটু যেগুলো ক্লাসের পড়া আছে পিডিএফটাও দেখবেন আর নিজেরা একটু একটু ট্রাই করবেন, তাহলে দেখবেন নিয়মটা পড়বেন আর এগুলো মিলাইবেন, দেখবেন এটা ইজি হয়ে গেছে। একটু ইনশাআল্লাহ। প্রথমে একটু জটিল মনে হয়, পরে এটা সহজ হয়ে যায়। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলা আর আরবির মাঝে একটু একটু কম্পেয়ার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে। তাহলে ভালো থাকেন, আজকে ক্লাস শেষ করি এখানেই। আসসালামু জি আলাইকুম। উস্তাদ। জাযাকুমুল্লাহ। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ।